একটা জবান বন্ধ রাখবেন না। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। আমার নবীর একজন সাহাবী ছিলেন যার নাম হচ্ছে হযরত সালাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু। আমার নবী ডাক দিয়া কই সালাবা কই গো। আমার নবীর প্রত্যেকটা সাহাবী ছিল নবীর আশিক। হযরত সালাবা ডাক দিয়ে কই ইয়া রাসূলুল্লাহ নবী গো ও মায়ার নবী গো, আপনি নবী আমাকে স্মরণ করেছেন, কোন হুকুম আছে ইয়া রাসূলুল্লাহ? আমার নবীর সাহাবী হযরত সালাবা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বয়স ছিল 16 কি 17 বছর। এই সালাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর এমন একজন সাহাবী ছিলেন, তার প্রধান দায়িত্ব ছিল দিনের বার্তাগুলো এই জায়গা থেকে অন্য জায়গার মধ্যে পৌঁছে দেওয়া। হযরত সালাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীর একজন আশিক ছিলেন, নবীর একজন প্রেমিক সাহাবী ছিলেন গো। আল্লাহ রাব্বুল আলামিনকে অনেক ভয় করত। রাসূলুল্লাহর প্রেম তার অন্তরের মধ্যে ছিল, মা বাবার মহব্বত তার অন্তরের মধ্যে ছিল। রাসূলুল্লাহকে তারা জানের চাইতে বেশি মহব্বত করত। হযরত সালাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু হঠাৎ করে রাস্তা দিয়ে যাওয়ার সময় তিনি যখন একটা বার্তা নিয়ে ওহি নিয়ে যখন এই জায়গা থেকে অন্য জায়গায় যাইতেছিলেন, হযরত সালাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন একটা গৃহের দিকে তাকাইলেন, গৃহের দিকে তাকাইয়া দেখে রে হঠাৎ করে একটা পর্দা বাতাসের আঙ্গিনা থেকে সরে গেল। হঠাৎ করে অনিচ্ছাকৃতভাবে একটা নগ্নহীন নারীর দিকে তার নজরটা পড়ে গেল। হযরত সালাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহকে এমন ভয় করতে লাগলেন। রাসূলুল্লাহর একটা হাদিস মনে হয়ে গেল, মান ইয়াতমাল লিমা বাইনা লাহিয়াইহি ওয়া মা বাইনা রিজলাইহি আতমাল্লাহুল জান্নাহ। আমি তো নবীর একজন সাহাবী, আমি তো কোনো সাধারণ মানুষ না। আল্লাহর সেই কোরআনের আয়াতের কথা মনে হয়ে গেল, উল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম ওয়া ইয়াহফাযু ফুরুজাহুম যালিকা আযকা লাহুম ইন্নাল্লাহা খাবীরুম বিমা ইয়াসনাউন। আল্লাহু আকবার। হযরত সালাবা রাদিয়াল্লাহু তাআলা ওই নগ্নহীন নারীর দিকে যখন হঠাৎ করে অনিচ্ছাকৃতভাবে নজরটা পড়ে গেল, তার মধ্যে অনুশোচনার ঝড় উঠে গেল। আমি তো কোনো সাধারণ মানুষ না, আমি তো নবীর একজন সাহাবী। আমার দ্বারা এই কাম্যটা সঠিক হয় নাই। নিজের মধ্যে একটা তওবার একটা আরাধনা হয়ে গেল। বারে বারে তিনি তওবা করতে লাগলেন, নিজেকে ছোট মনে করতে লাগলেন, নিজের মধ্যে অনুশোচনা করতে লাগলো, নিজেকেই অনুতপ্তের দরজায় নিয়ে দাঁড়াইয়া গেল। এরকম ভাবে নিজেকে ছোট মনে করতে 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 হযরত সালাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু মক্কার এক দূর প্রান্তের মধ্যে চলে গেলেন। এরকম ভাবে একদিন নয়, 2 দিন নয়, 3 দিন নয়, এরকম ভাবে 4 দিন যাওয়ার পর হযরত সালাবা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কোনো খবর নাই। আমার নবী, আপনার নবী ডাক দেয়া কই সাহাবীরা রে, হযরত সালাবা কোথায়? সালাবার তো কোনো সন্ধান পাওয়া যাইতেছে না। হযরত সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দেয়া কই ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ নবী গো, ও মায়ার নবী গো, আমি তো 3 দিন যাবত হযরত সালাবাকে দেখতে পাই না। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়ে কই ইয়া রাসূলুল্লাহ নবী, আমার ভাই সালাবাকে তো আজকে দেখি
তিন দিন যাবত দেখতে পাইতেছি না গো নবী। হযরতে উসমান যুন্নুরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমি তো সালাবার কোনো সন্ধান পাই না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, কাফেররা কি সাহাবাকে মেরে ফেললো নাকি? কাফেররা কি সাহাবাকে শহীদ করে ফেললো নাকি? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমাদের ভাই সাহাবার কোনো সন্ধান নাই, সাহাবাকে কোথায় পায়? আমার নবী ডাক দিয়া কয়, হযরতে ওমর, ও হযরত আলী, তোমরা এই মুহূর্তে সাহাবার সন্ধান নিয়েছো। এই জায়গার মধ্যে ইন দি মিন টাইমে যখন সাহাবীরা বের হয়ে গেল সাহাবার সন্ধানে, কোন জায়গার মধ্যে কোন সাহাবার সন্ধান পাওয়া যায় না। যাইতে 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 অনেক দূর প্রান্তে যখন যাইয়া হাজির হয়, ওই মহল্লার লোকদেরকে জিজ্ঞাসা করা হয়, ভাই, এমন একটা যুবক বয়সের, ইয়াং জেনারেশন যুবক বয়সের একজন ব্যক্তি, তার চেহারাটা সুন্দর দেখা যায়, তার চেহারাটা একটা চাঁদের মতন দেখা যায়। ও ভাই, তুমি কি এই ব্যক্তির সন্ধান জানো না? ওই গ্রামের লোকজনরা ডাক দিয়া কয়, ও ভাই, এই ব্যক্তি কিনা জানে না, আজ থেকে 3 দিন যাবত ওই গুহার ভিতরে বসে শুধু কান্নাকাটি করে, শুধু কান্না করে, কোনো কথার আওয়াজ নাই, কোনো কথা বলে না, মায়ের কথা বলে না, বাবার কথা বলে না, তার কি সমস্যা সেই কথা বলে না, তার কি জন্য মন খারাপ সেই কথা বলে না। তার সামনে যখন দুধ দেওয়া হয়, সেই দুধগুলো চোখের জলে, চোখের পানিতে দুধগুলো নষ্ট হয়ে যায়। তার সামনে যখন কুরমা দেওয়া হয়, সেইগুলো সে খাইতে পারে না, শুধুমাত্র কান্নাকাটি করে। হযরতে সাহাবা বলে, রাস্তা দিয়ে যাওয়ার সময় বেগানার নারীর দিকে যখন আমার দৃষ্টিটা পড়ে গেল, আমার নিজের মধ্যে অনুশোচনা হইতে লাগলো, নিজের মধ্যে অনুতপ্ত হইতে লাগলো, নিজেরা আমি ছোট মনে করতে লাগলাম। আল্লাহর ভয় আমার মধ্যে ঢুকে গেছে, রাসূলুল্লাহর হাদিস মনে হইয়া গেছে গো, আমি সাহাবী দ্বারা এটা কম্য নয়। এমন তো অবস্থায় গুহার সামনে যাইয়া বলতেছে, ও সালাবা, আমি নবীর সাহাবী হযরতে সিদ্দিক আকবর, নবী আমাকে প্রতিনিধি বানাইয়া পাঠাইছে, তুমি গুহা থেকে বাইরে হয়ে আসো। সিদ্দিক আকবর কেমন সাহাবী জানেননি? নবীর প্রিয় সাহাবী হযরত আবু বকর সিদ্দিক, নবীর শ্রেষ্ঠ সাহাবী হযরত আবু বকর সিদ্দিক, ভালোবেসে শুইল পাশে, ভালোবেসে শুইল পাশে, যাইয়া দেখো মদিনা, 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 আশিক মুমিনের ঠিকানা, ভাইজান মদিনা, মদিনা, আশিক মুমিনের ঠিকানা। কালো হাবশি বিলালে ভালোবাসলো ওই পাগলে, কালো হাবশি বিলালে ভালোবাসলো ওই পাগলে, ইসলামের প্রথম মুয়াজ্জিন, ইসলামের প্রথম মুয়াজ্জিন বানাইলেন রব্বানা মদিনা, মদিনা মিনার ঠিকানা, ভাইজান মদিনা, মদিনা, আশিক মুমিনের ঠিকানা। জালালুদ্দিন সৈয়দ 75 বার দেখলো নবীজি, জালালুদ্দিন সৈয়দ 75 বার দেখলো নবীজি, এতবার দেখার পরেও তৃপ্তি তাহার মিটল না। মদিনা, মদিনা, আশিক মুমিনের ঠিকানা, ভাইজান মদিনা, মদিনা, আশিক মুমিনের ঠিকানা। একটা জবান বন্ধ রাখবেন না, চিৎকার মেরে কোন আল্লাহু আকবার। আর জোরে বলেন ইয়া রাসূলুল্লাহ। নবীর একজন সাহাবী, খারাপ লাগতেছে? খারাপ লাগতেছে? তাকওয়া কাকে বলে? ভয় কাকে বলে? নবীর ভালোবাসা কাকে বলে? এই ফতে আলী শাহ নবীর আশিক ছিলেন। জায়গায় জায়গায় দেখবেন আল্লাহর ওলিরা জায়গার মধ্যে শুয়ে আছে, এক একজন ছিল নবীর প্রেমিক। জোরে বলেন না সুবহানাল্লাহ। গাউসে পাক থেকে শুরু করে সারা বিশ্বের মধ্যে আল্লাহর ওলিগণ ছড়িয়ে গেছে, জায়গায় জায়গায় তারা পর্দা করে শায়িত আছে।
নবীর প্রেম নিয়ে শুয়ে আছে। জোরে বলেন না সুবহানাল্লাহ। আমাদের মধ্যে নবীর প্রেম থাকুক, আল্লাহর ভয় থাকুক, আমরা চাই কি চাই না? আর মহব্বতে বলেন চাই কি চাই না? গভীর মনোযোগ, নীরব থাকবেন। ডাইনে বামে যাব না, সুদা বয়ানের মধ্যে চলে যাব। নবীর সাহাবী হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া কয়, সাহাবা গো, তুমি গুহা থেকে বাইর হয়ে আসো, নবী তোমাকে তালাশ করতেছে। আল্লাহর নবী তোমাকে খবর পাঠিয়েছে, আল্লাহর নবী তোমাকে চিঠি পাঠিয়েছেন। সালাবা, তুমি আর গুহার মধ্যে বসে থাকো না। হযরতে সালাবা যেই মাত্র নবীর কথা শুনলেন গো, এই মাত্র সঙ্গে সঙ্গে গুহা থেকে বাইর হয়ে আসলেন। যাইতে 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 রাসূলের দরবারের মধ্যে চলে যাইলেন। চিৎকার মারে বলেন, ইয়া রাসূলুল্লাহ। রাসূলের দরবারের মধ্যে যাইয়া তখন দরজার মধ্যে দাঁড়ায় রইলেন হযরতে সালাবা। যে মাত্র দাঁড়ায় রইলেন, বলতেছি সালাবা কোথায়? সালাবাকে তো কোনো দেখতে পাইতেছি না। আমার নবী ডাক দিয়া কই, সালাবা, ও সালাবা গো, তুমি কেন দরজার মধ্যে দাঁড়ায় রইলা? দরজার মধ্যে না দাঁড়াইয়া রে সালাবা, তুমি রাসূলের দরবারে চলে আসো, ভিতরে চলে আসো। হযরতে সালাবা রাদিয়াল্লাহু তাআলা আনহুর চেহারাটা একটু মলিন দেখা যায়, চেহারার মধ্যে কান্না কান্না ভাব দেখা যায়। আমার নবী, আপনার নবী ডাক দিয়ে কই, সালাবা রে, ও সালাবা, তুমি যেই ভুলটা করেছো, তুমি যেই রকম ভাবে তুমি আল্লাহর কাছে তওবা করেছো, আল্লাহর কাছে অনুশোচনা করেছো, আল্লাহর ভয় তোমার মধ্যে ঢুকেছে, আল্লাহ রব্বুল আলামিন তোমাকে এরকম ভাবে মাফ করে দিয়েছেন, এরকম ভাবে ক্ষমা করে দিয়েছেন। ও সালাবা, তোমার স্থান তো দরজার মধ্যে নয়, তোমার স্থান হইল আমি দয়াল নবীর বুকের মধ্যে। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ, আর জোরে বলেন ইয়া রাসূলুল্লাহ। দেখছেন নি কিরকম ভাবে নবীর মহব্বত থাকাতে নিজেকে অনুশোচনা মনে করেছে। নিজে তার চক্ষুটা একটা বেগানা নারীর দিকে দৃষ্টিপাত হয়েছিল, সেই জন্য নিজেকে অনুশোচনা দরজায় দায়ী করেছে, অনুতপ্তের দরজার মধ্যে দাঁড় করিয়েছে। দাঁড় করানোর বদৌলতে এমন ভাবে তিনি তওবা করেছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা গুনাহ করার পরে, ভুল করার পরে নিজেকে যে ভুল অপরাধী মনে করে, ভুল হয়েছে সেই কথা মনে করে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে এমন ভাবে ক্ষমা করে দেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যে ইখলাসের নিয়তে তওবা করতে পারে, তাওবাতুন নাসুহা, আল্লাহ রাব্বুল আলামিন তার পূর্বের গুনাহগুলি, সকল গুনাহগুলি মাফ করে দিয়ে তার এই গুনার বদৌলতে সওয়াব দ্বারা পরিপূর্ণ করে দেন। জোরে বলেন সুবহানাল্লাহ।